ওয়েলকাম মাই চ্যানেল পুতুলের রেসিপি। তো বন্ধুরা, চলে এলাম নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। তো চলো আজকে বানাবো পায়েসের রেসিপি, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। তো দেখো, জল পাল্টে পাল্টে দুবার তিনবার ধুয়ে নিয়েছি। এবার আমি একটা ছোট্ট মতন থালা নিয়ে নিয়েছি। তো তার মধ্যেই আমি চালটাকে দিয়ে দিচ্ছি। তো দেখো, সব চালটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতন গাওয়া ঘি। তো এই ঘিটা ঘরের তৈরি, তাই জন্য দেখতেই পাচ্ছ একদমই গলেনি। তো চলো এই গাওয়া ঘিটা চালের সঙ্গে আমি মিক্স করব। যেহেতু চালটা ঠান্ডা, তাই জন্য মিক্স করতে একটু সময় লাগবে। তো ভালো করে চালটার সঙ্গে মিক্স করে দেবে। তো দেখো, চালটার ঘিটা ভালো করে আমি মিক্স করে দিয়েছি। এবার এটা আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো চলো কি কি লাগবে পায়েসের জন্য তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি এখানে নিয়ে নিয়েছি 2 প্যাকেট লিকুইড দুধ, 1 প্যাকেট গুঁড়ো দুধ, ঘি, বাতাসা, চিনি, আর ওই চালটা, কাজু বাদাম, কিশমিশ, আর এখানে নিয়েছি আমি গোটা এলাচ। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আমি একটা ডেচকি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি লিকুইড দুধটা গরম করে নেব। তো দেখো, একে একে আমি দুধটা ঢেলে দিলাম। 2 প্যাকেট দিতে আমি দুধ দিয়েছি, 1 কিলো দুধ। তো আমি এখানে কিন্তু 100 গ্রাম চালের পায়েসটা করব। তো আমি এবার গুঁড়ো দুধটা গুলে নেব। তার জন্য বাটিতে করে একটুখানি লিকুইড দুধ নিয়ে নিলাম। যেহেতু এটা গরম হয়েছে হালকা, দেখতেই পাচ্ছ। তো এই দুধে দিয়েই পাউডার দুধটা আমি গুলে নেব। তো দুধটা তুলে নিয়ে আমি এতে দিয়ে দিলাম ফাটানো এলাচ দুটো। তো দেখো, দুধটা দেখতে পাচ্ছ ফুটে উঠেছে। তো এবার আমি গুঁড়ো দুধটা গুলে ওতে অ্যাড করব। তো আমি গুঁড়ো দুধটা ঢেলে নিচ্ছি সেই লিকুইড দুধের মধ্যে, দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব চামচ দিয়ে। তো দেখো, মিক্স করা আমার হয়ে গেছে। এবার আমি এই দুধটাই
থাকে, ঠিক আছে। তো দেখো পায়েসটা হয়ে এসেছে, আর একটুখানি হবে, তারপর আমি নামিয়ে নেব। তো চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে পুরো 100%। আর ঘনত্বটা দেখতেই পাচ্ছ, খুব পাতলা নেই আবার খুব গাঢ়ও নেই। তো এরকম পর্যায়ে নামিয়ে নেব। এটা কিন্তু যখন ঠান্ডা হবে আস্তে আস্তে আর একটু গাঢ় হয়ে যাবে। তো আমি গোবিন্দভোগ চালে পায়েসটা বানিয়েছি, তোমরা চাইলে আতপ চাল দিয়েও বানাতে পারো, তাতেও কিন্তু খারাপ হয় না, ভালোই হয়। তো দেখো পায়েসটা আমার হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে পায়েসটা, আর সার্ভ করার পরে আরও বেশি ভালো লাগবে। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো বন্ধুরা, আমার পায়েসটা হয়ে গেছে, এবার আমি পায়েসটা সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পায়েসের ঘনত্বটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, যত আস্তে আস্তে কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে। তো দেখো আমি পায়েসটা সার্ভ করে নিয়েছি, 100 চালে কিন্তু অনেকটাই পায়েস হয়েছে। তো দেখতেই পাচ্ছ এটা আমি সার্ভ করে নিয়েছি, আর বাটিতেও আছে। তো আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।